নিমেষের মধ্যেই এক হাঁড়ি ভাত খেয়ে নিল। তোমার জন্য হয়তো সেটা করা হয়নি, বাট কোনো না কোনো কারণে সে তোমার কাছেই সেটা এসছে আর পায়ে ভর দিয়ে একটু বিছানা থেকে উঠে উঠে আসছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অদ্ভুতের আড্ডা। আমি তিতিক্ষা। আমি ইউনুস। আমি কৌশল। তো আজ চলে এসেছি আবার নতুন একটা অদ্ভুতের আড্ডা নিয়ে, যেখানে ঘটনা শোনাবো হচ্ছে আমি। তাহলে শুরু করা যাক গল্পটা। ঘটনাটা হচ্ছে আমার এক বন্ধুর সাথে। নাম হচ্ছে ঋষভ চট্টোপাধ্যায়। তো এটা ওর আর ওর বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা কিনা একদমই আনইনটেনশনালি ছিল। তো প্রথম থেকে বলি। তো গল্পের সুবিধার্থে এটা বলে নিই যে ওদের ফ্যামিলিতে কে কে থাকতো। ঋষভের বাবা, মা আর তার একটা বোন। ঘটনাটা যার সাথে ঘটেছে সেটা হচ্ছে তার বোন, মানে মিমির সাথে। আর এই ঘটনাটা এমনই একটা ঘটনা যেটা কিনা বল না ফেট, যে তোমার জন্য হয়তো সেটা করা হয়নি, বাট কোনো না কোনো কারণে সে তোমার কাছেই সেটা এসছে। তো ঋষভ যে ছিল, তার বোন মানে মিমি হচ্ছে কত হবে ওর থেকে কিছু বছরের ছোট, 5 থেকে 6 বছর হবে মোটামুটি। তো তখন এটা ঘটনাটা হচ্ছে তোমার 2022 কি 23 সামথিং এরকম টাইমে। তো এই যে মিমির ক্যারেক্টারটা কিরকম, যে খুব চনমনা একটা মেয়ে, মানে মানে হাসি খেলা করে, ঠিক আছে, আর খুবই চঞ্চল। প্লাস যেটা ও হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, মানে খাওয়া দাওয়া যত না করা যায় ততই ভালো। তোর মাকে প্রত্যেক দিনই প্রায় ওকে খাওয়ানোর জন্য যুদ্ধ করতে হয়, বাট তাও সেরকম ভাবে খেতে চায় না। আর ভেজিটেবল মাছ ওগুলো তো একেবারেই না। এটা আমিও করি, যে আমিও একদম ভেজিটেবল মাছ খেতে পছন্দ করি না, বাট ও একটু বেশি, মানে যেহেতু বাচ্চা মানুষ, অনেক বাচ্চারা এরকম করে। তো এই জন্য একদিন ওর মনে হয় পেটের কোনো সমস্যা হচ্ছিল। তো পেটের হয় না, বাচ্চারা পিৎজা বা বার্গার সব খেতে ভালোবাসে। তো একদিন ওই এনে দিয়েছিল পার্টির সময়, তো ওটা খেয়ে ওর খুব শরীর খারাপ হয়। তো ওকে একটু ওষুধ ফষুধ দেওয়া হয়, তো ঠিকঠাক থাকে। তোর মা ভাবে যে এইমাত্র শরীরটা খারাপ থেকে উঠলো, তো একটুখানি ভাত আর কিছু পাতলা কিছু মাছের ঝোল ফোল করে যদি খাওয়ানো যায়। তো উনি সেটাই করেছে। উনি কাতলা মাছ বা রুই মাছ ওই কাঁচকলা দিয়ে করে ওকে খাওয়াতে গেছে। তো সেই তো মেয়ে কিছুতেই খাবে না, আমি খাবো না, আমার ভালো লাগে না মাছ, আমাকে মাংস বা কিছু পিৎজা বার্গার এসব এনে দিতে হবে। তো যাই হোক, খুব জোর ফোর করে ওকে খাওয়ানো হয়েছে, এক কি দু গরস। তো তারপরে ওর খায়নি। এবার মিমি স্কুলে যেতে খুব ভালোবাসতো, যত বন্ধু বান্ধব ওখানে ছিল, তো স্কুলে যেতে খুব ভালোবাসতো। যে শরীর খারাপ নিয়েও মেয়ে স্কুলে যাবে। তোর মা বললো যে যখন তোমার শরীর খারাপ একটা দিন তুমি রেস্ট নিয়ে নাও, তারপরে তুমি যাও। তো না, আমি যাবো। ঠিক আছে, স্কুলে যাও, তো খারাপ নয়। স্কুলে অবশ্যই মেডিকেল রুম রয়েছে, যদি কোনো অসুবিধা হয় ওখানে থেকে ওষুধ খাওয়ানো যাবে। তো উনি মানে মিমিকে স্কুলে পাঠিয়ে দেয় আন্টি। মিমি স্কুলে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর ওর স্কুল থেকে একটা ফোন আসে আন্টির ফোনে। তো ওখানকার যে প্রিন্সিপাল, উনি ফোন করে বলছে যে মিমি হট করে মাথা ঘুরে পড়ে গেছে। ঠিক আছে। তো এবার উনি ভাবছে যে হয়তো সেই সময়টা তো একটু গরম, মানে সামার ভ্যাকেশন না, সরি, মানে সামার ভ্যাকেশন পড়বে এই টাইমটা, ঠিক আছে, মানে যেমন খুব গরমটা পড়ে তখনই সামার ভ্যাকেশনটা পড়ে। তো এই প্রচন্ড গরমের টাইমে তো এরকম বলছিল যে, মানে বলছে যে এরকম আমরা প্রেয়ার টেয়ার করেও ক্লাসে গেছে, একটা পিরিয়ড কমপ্লিট হয়েছে, দ্বিতীয় পিরিয়ডের মাঝখানে ও এরকম মাথা ঘুরে পড়ে গেছে। তো এবার তো আন্টি ভীষণই শকড যে কি হলো মেয়ের, ওইটুকু মেয়ের এমনি শরীর খারাপ ছিল। তো উনি ওনার ভাইকে ডেকে মিমির স্কুলে গিয়ে মিমিকে নিয়ে আসে। এবার আসার পথে একটু ডক্টরের কাছে যায়। তো ডক্টর বলে যে এরকম গরমেই হয়তো মাথা ঘুরে গেছে, প্লাস সকাল থেকেও না খাওয়া, ওই 1-2 গরস তো পেটের এক কোণায় পড়ে থাকবে নিশ্চয়ই। তো আপনি বাড়িতে গিয়ে নয় একটুখানি ইলেকট্রনের জল বা নুন চিনি বা লেবুর শরবত ঠান্ডা কিছু খাওয়াবেন। তো আন্টি নিয়ে চলে আসে ওকে বাড়িতে। এবার আন্টির না মাথায় এটা থাকে না যে আন্টির বাড়িতে লেবু বা সেরকম কিছু নেই সরঞ্জাম, লেবু বা আরো চিনি ফিনি একটু নেই, লেবু তো নেই, চিনি ফিনি একটু কম আছে। তো তাও হয়ে যাবে, কাজ চলে যাবে। তো আন্টি ভাবে যে যখন বানিয়ে দেবো লেবু শরবতটাই বানিয়ে দিয়ে একটু ওর মধ্যে নুন আর চিনিও অ্যাড করে দেবো। তো উনি ঋষভকে বলে যে, মানে আমার যে ফ্রেন্ড তাকে বলে, তুই একটা কাজ কর,
ইয়ে নিয়ে আয়, একটুখানি লেবু নিয়ে আয় বাজার থেকে। তোকে 10 টাকা কি 15 টাকা সামথিং দেয়, দিয়ে বলে তুই বাজার থেকে নিয়ে আয়। তো ঋষভ তো যায়। বেশ খানিকক্ষণ পর এসে ওর মাকে একটা লেবু দেয়। মা বলছে তুই একটা লেবু নিয়ে এলি, আর তোকে আমি 10 থেকে 15 টাকা মানে 10-15 টাকা দিয়েছিল, ওটা পুরো শেষ করে ফেললি। তো ওটা বলছে ওটা কি পুরোই লেগে গেছে? বলছে হ্যাঁ, বাজারে একটু দাম বেড়েছে তো পুরো লেগে গেছে লেবু। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো আন্টি লেবুটা নিয়ে যায় কিচেনে, কিচেনে গিয়ে ওকে বানিয়ে দেয় শরবতটা। তো শরবত বাচ্চারা খেতে ভালোবাসে না এরকম করে দেখা যায় না, তো ও চুপচাপ খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পরে তো আন্টি বলে যে বাবা তুই একটু ঘুমা, এমনি তো শরীরটা খারাপ, নইলে আবার কি না কি হয়, একটু রেস্ট নে। তো মিমি ঘুমিয়ে পড়ে, একটু এদিক ওদিক করতে করতে ঘুমিয়ে পড়ে। খানিকক্ষণ পর আন্টি দেখছে 2 থেকে 3 ঘন্টা হয়ে গেল মিমি ঘুম থেকে উঠছে না। আর মিমি কিন্তু অবেলায় ঘুমাতে খুব একটা পছন্দ করে না। যদি খুব শরীর খারাপ হয় তাহলে হয়তো ঘুমালো, আর নইলে ঘুমালেও তাড়াতাড়ি উঠে পড়লো। তো আন্টি ভাবছে কি জ্বর ফর এলো, গায়ে হাত দিয়ে দেখছে হ্যাঁ একটু হালকা জ্বর জ্বর টাইপের আছে। তো আন্টি ভাবছে ঠিক আছে একটু খাইয়ে দাইয়ে দিই, খাইয়ে দিয়ে একটা ওষুধ খাইয়ে দেবো, জ্বরটা তাহলে আর আসবে না অতটা ওইভাবে। তো আন্টি ওকে ডাকে যে তুই ওর বাবা একটুখানি খাবারটা খেয়ে নে, তারপরে তুই ঘুমা আবার। তো ওঠে। এবার বললামই যে মিমি একদমই খেতে চাইতো না। আন্টি এবার একটা জিনিসের শখ হয়ে যায় যে যে মেয়ে খেতে চাইতো না সে মেয়ে সোনামুখ করে খাবারটা খেয়ে নি, যতটুকু খাবার দিয়েছে পুরোটাই খেয়েছে। ইভেন মাছ ছিল যেটা কিনা ওর একেবারেই অপছন্দের, তো সেটা খেয়ে নেয়। তো আন্টি একটু খুশি হয় যে যাক খেয়েছে, মেয়ে মাছ খেয়েছে, কিছু বলেনি, চুপচাপ খেয়ে নিয়েছে। তো আন্টির মাথায় হাত ফাত বুলিয়ে বলে বাবা তুই ঘুমিয়ে পড়, আর একটু রেস্ট টেস্ট নিয়ে নে, তারপরে পরে বিকেলবেলা উঠে যদি শরীর ঠিক লাগে তাহলে পড়তে বসবি, আর নাহলে রেস্টই নিবি। তারপরে ওই 7টা 7:30 মানে বিকেল 7টা 7:30টার দিকে আন্টি ঘরে আসে। মিমির ঘরে এসে দেখে ও তখনও ঘুমাচ্ছে। তো গায়ে হাত দিয়ে দেখি জ্বরটা বেশ বেড়েছে। তো আন্টি ভাবে যে একটু চেক করি কত জ্বর আছে। তো তখন যখন দেখে যে জ্বর কত, তাহলে যে 101 কি 102 জ্বর ছিল। আন্টি আবার ঠিক আছে একটু ঘুমাচ্ছে যখন ঘুমাক, আমি একটুখানি জলপট্টি দিই, এখন আর ঘুম থেকে ডাকবো না। তোর জলপট্টি ফট্টি দেয়, তাও জ্বরটা হালকা একটু নাবে। ওই ধরো 102 ছিল 101 হলো এরকম, ঠিক আছে। তো এবার ওই 8:30 কি 9টা নাগাদ আঙ্কেল ঢোকে বাড়িতে, মানে ডিউটি থেকে বাড়িতে ঢোকে। ঢুকে দেখছি ঘরটা পুরো শান্ত। আমি বললাম যে মিমি চনমনে ছিল, ঘর পুরো মাতিয়ে রাখতো, ঘরটা পুরো শান্ত। আন্টিকে জিজ্ঞেস করাতে আন্টি বলে যে তোমার মেয়ের একটু শরীর খারাপ, তাই এখন আজকে ঘর পুরো শান্ত। আঙ্কেলের একটু মনটা খারাপ হয়, তো যেমন বাবারা যেরকম বলে সারাদিন খাওয়া দাওয়া করবে না, ঘুরে ঘুরে বেড়াবে, তো এই হবে। বাজার থেকে এত সুন্দর সুন্দর মাছ আনি আমি, জ্যান্ত জ্যান্ত মাছ, কিছুই খায় না, তাহলে তো হবেই এরকম। তো আন্টি বলে ঠিক আছে আজকে আর মেয়েকে বকো না, ওর শরীরটা খারাপ, বাদ দাও। তো আঙ্কেল ঘরে যায় যে মেয়েটাকে একটু দেখে আসি। আঙ্কেল ঘরে গিয়ে দেখছে যে এরকম মেয়েটা তো শুয়ে, মানে ও স্ট্রেট হয়ে শুয়ে, ও লিটারালি হাত আর পায়ে ভর দিয়ে একটু বিছানা থেকে উঠে উঠে আসছে ঘুমের মধ্যেই। এরকম হাত পায়ে ভর দিয়ে উঠে উঠে আসছে, আর মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। তো এবার আঙ্কেল না একটু অবাক হয়ে যাচ্ছে, কেন এরকম করছে, কেন কি শরীর টরীর খারাপ লাগছে? তো আন্টিকে সঙ্গে সঙ্গে ডাকে। আন্টি এসে তখন বলছে যে তাই তো, এরকম তো কখনো করে না, মনে হয় ঘুমের ঘরে কোনো খারাপ স্বপ্ন দেখছে। তো আন্টি গিয়ে হাত টাতগুলো চেপে ধরে ওকে শোয়ায়, মাথায় ফাতে হাত বলে বলে কিচ্ছু হয়নি বাবা, এই তো আমি আছি, কিচ্ছু হয়নি। তো ও ততক্ষণ একটু শান্ত হয়ে যায়। ঋষভ তখন বলছে না মা জানো তো, বোন না দুপুরবেলা যখন ঘুমাচ্ছিল তখন এরকম কেঁপে কেঁপে উঠছিল, আর এরকম বিছনা থেকে একটু উঠে উঠে আসছিল, মানে উঠছে আবার শুয়ে পড়ছে, মানে উঠছে আবার হ্যাঁ কোমরটা তুলছে আবার শুয়ে পড়ছে, বলে কোমর তুলছে, মানে কোমর পিঠটা তুলছে আর শুয়ে পড়ছে। তো এবার মা বলে যে জ্বরের ঘোরে তো মানুষ কত কিছুই করে, ওটার জন্যই হয়তো করছে। তো আঙ্কেল ভাবে বলে যে থাকুক আর ডেকো না, কিছুক্ষণ পর খাবার দাবার খাইয়ে দাও, বেশি বাড়াবাড়ি হলে আমি ডক্টরের কাছে নিয়ে যাবো। তো রাত্রেবেলা এবার আন্টি যেরকম খাবার ও খায়, যে কোয়ান্টিটির খাবার ও খায়, সেই কোয়ান্টিটির খাবার নিয়ে এসে ওকে ডাকছে যে বাবাই ওঠ খাবি তো। ও না উঠেছে, উঠে থালার দিকে তাকিয়ে বলছে ও মা আমাকে আর একটু ভাত দাও না গো। আন্টি তো বেজায় খুশি, মানে মেয়ে খাবার চেয়েছে মানে মারাত্মক ব্যাপার, তো আমার মাছ রয়েছে এটা দেখেও খাবার চাইছে। তো আন্টি গিয়ে ওনার ভাগেও যতটুকু খাবার ছিল উনি নিয়ে এসে মেয়ের কাছে দেয় যে নে তুই খা, তুই খেলেই আমার শান্তি। তো পুরো ভাতটা খায়। খাওয়ার পরে মাকে বলছে আমার না পেট ভরেনি, আমাকে আর একটু ভাত দেবে? তো
আন্টি বলছে জ্বরের ঘরে কি খেতে ইচ্ছে করছে মনে হয়। তো এবার তো মা তো বলতে পারবে না যে ভাত তো শেষ হয়ে গেছে। তো মা বলছে ঠিক আছে, ওর মা বলছে ঠিক আছে দাঁড়া আমি তৈরি করে আনছি। তো কি ওর মতন একটুখানি ভাত এনে ওকে আবার দেয়, মানে রান্না করে এনে আবার দেয়। তো ওর ওটাতেও হচ্ছে না, ওরা আরো ভাত চাই। তো এবার ওর মা বলছে আরো আরো খাবি, ঠিক আছে আমি এনে দিচ্ছি। তখন মেয়েটা মানে মিমি বলছে তুমি এক হাঁড়ি ভাত বসাও। তো এবার সবাই একটু অবাক যে এ এক হাঁড়ি ভাত খেতে চাইছে, যে খেতেই চাইতো না। তো আন্টি বলছে বাবা তুমি তো এক হাঁড়ি ভাত খেতে পারবে না, এটা তো অনেক বেশি হয়ে যাবে তোমার জন্য। বলছে তুমি আনো না, আমি সব খেয়ে নেবো, তুমি এনে তো দেখো। তো আন্টি বলছে, ঠিক আছে এনে দিচ্ছি। উনি এক হাঁড়ি ভাত করে এনেছে, এনে ওর সামনে দিয়েছে। ও নিমেষের মধ্যেই এক হাঁড়ি ভাত খেয়ে নিল। এক হাঁড়ি এক হাঁড়ি ভাত যে কিনা কিছু খেত না। খেত না। এবার আন্টি একটু অবাক হয়ে গেছে যে বাবা এক হাঁড়ি ভাত খেয়েছে, ভালো কথা, মা তো আর নিশ্চয়ই চাইবে না যে খাক, খাক। তো ওর বাবাকে বলে, বাবা বলে ঠিক আছে, এতদিন খায়নি, খেলে চেয়েছে, আমার ভাগ্য ভালো। তো মেয়েটা কিছু করছে না, এমনি নর্মাল চুপচাপ রয়েছে। তো আন্টি দেখছে হট করে মিমি কি করছে, ওর যা যা খেলনা ফেলনা ছিল সেইগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কাঁদছে, মানে ছড়িয়ে ছিটিয়ে বসে কাঁদছে, দু পা ছড়িয়ে কাঁদছে। রাত্রেবেলা তখন কটা হবে, ওই খাইয়ে দাইয়ে ওই 11:30 12টা নাগাদ তখন সব খেলনা নামিয়ে একটা এদিকে একটা ওদিকে করে পা ছড়িয়ে কাঁদছে। তো এবার আন্টি এসে বলছে কি রে তুই এত রাত্রে খেলনা নামিয়ে কি করছিস, আর কাঁদছিস বা কেন, কিছু হয়েছে, লেগেছে কোথাও? বলছে না এখানে গাড়ি কোথায়। তো আন্টি বলছে গাড়ি, তুই তো গাড়ি ফাড়ি পছন্দ করিস না, মেয়েরা যেরকম হয় না যে বারবি ডলস, বা অনেক মেয়েরা গাড়িও পছন্দ করে, কিন্তু মিমির ক্যারেক্টারটা কিছু যে মিমি এরকম গাড়ি ফাড়ি কিছু পছন্দ করতো না, রান্নাবাটি টেডিস তারপরে সফটওয়্যার বা এরকম কিছু পছন্দ করতো। তো বলছে না আমার গাড়ি চাই, বন্দুক চাই, এই চাই ওই চাই, মানে যত ছেলেদের খেলনা হয় আর কি, স্পিনার মিনার কত কিছু বলছে। মানে এগুলো বলতে গেলে প্রত্যেকটা মেয়েরা কিন্তু সেরকম করে পছন্দ করে না, অনেকে আবার করে, কিন্তু পছন্দ হয় না, তাই না? হ্যাঁ। তো এবার তখন আঙ্কেল এসে বলছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি এখন ঘুমু করো, আমি তোমাকে কালকে এনে দেবো। মানে যখন বাচ্চাদেরকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে বলে না, তুমি ঘুমা আমি কালকে এনে দেবো তোকে সব খেলনা, যা যা বলবে আমি তাই এনে দেবো। না আমার এখনই চাই। ও লিটারালি নাছোড় বান্দা বাচ্চাদের মতো করছে, এবার যে স্বাভাবিক বাচ্চা বাচ্চার মতনই করবে। তো এবার আন্টি দেখছে যে ও কিন্তু এতটাও নাছোড় বান্দা টাইপের নয় কোনো কিছু নিয়ে। ওকে যদি বলা হয় তুই ঘুমা আমরা এনে দেবো, তুই আজকে থাক আমি কালকে এনে দেবো, ঠিক আছে ও মেনে যায়। বাট এখন যেন মানতেই চাইছে না, আমাকে এনে দিতেই হবে। এবার 12:30 তখন 11:30 12টার সময় কোন দোকান খোলা থাকবে রাত্রি। তো আন্টি কোনোভাবে ওকে ম্যানেজ করে ঘুমটুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়িয়ে ওরাও ঘুমাতে চলে গেছে। মিমি আর আন্টি হচ্ছে এক ঘরে শুতো, ঋষভ আর আঙ্কেল হচ্ছে আরেক ঘরে শুতো, ঠিক আছে, কারণ ঋষভ হচ্ছে রাত্রেবেলা একা শুতে পারতো না। তো এবার হট করে আন্টি দেখছে মিমি না ঘুমাচ্ছে না, এবার এপাশ ওপাশ মানে উষ্টিস উষ্টিস করছে, মানে কিছু তো হয়তো একটা আনকমফোর্টেবল ফিল করছে, শুতে পারছে না, আর উঠে বসছে আবার শুচ্ছে। আর আন্টি বলছে কি হচ্ছে তোর, কি শরীর টরীর খারাপ লাগছে? তো বলছে না আমার না খিদে পাচ্ছে। মানে আবার খিদে পাচ্ছে। আন্টি বলছে, এবার মনে মনে ভাবছে ও তখন এতটা ভাত খেলো তারপরে এখন খিদে পাচ্ছে। তো আন্টি বলে ঠিক আছে তাহলে আমি তোর জন্য একটু ম্যাগি ফ্যাগি বানিয়ে আনবো, খাবি? তো বলছে না আমাকে একটু ভাতই এনে দাও মা। এবার বলছে ভাত তো এনে দেবো, তো শুধু ভাত কি করে খাবে তুমি, তোমাকে এখন তোমাকে রান্না বান্না করতে হবে না, সকালবেলা উঠে বাবা বাজার করে তারপর আমি রান্না করতে পারবো। তো বলছে ঠিক আছে রান্না বান্না করতে হলে আমাকে শুধু ভাত এনে দাও, শুধু ভাতই খাবো। তো আন্টি আবার বেশ খানিকটা ভাত এনে ওকে দেয় ওই 3:30টার সময়। তো খেয়ে নেয়, কোনো কিছু নুন ফুনও দেয় না, জাস্ট খেয়ে নেয় ভাতটাই, ওই সাদা ভাতই ও খেয়ে নেয়, ওর কোনো ব্যাপারই না ওর কাছে। তো আন্টির একটু খটকা লাগে। তো পরের দিন যখন আন্টি ঘুম থেকে উঠছে ও তো ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে। এইবার আন্টি গেছে রান্না করতে, আর সেদিনকে ছিল হচ্ছে তোমার রোববার। তো রোববারে একটা ব্যাপার আমি বলে দিই যে ওদের টাইমটা কেমন করে কাটতো, যে সকালবেলা হলো, সকালবেলা একটু ভালো ব্রেকফাস্ট, যেমন ধরো লুচি ঘুগনি এরকম টাইপের ব্রেকফাস্ট, সব গল্প টল্প করে খাওয়া দাওয়া হবে। দেন মাটন হবে বিকেল বলছি দুপুরবেলা লাঞ্চে মাটন হবে। দেন বিকেলবেলা যদি কেউ টুকিটাকি ঘুরতে ফুরতে যায় তো যাবে।
আর নাহলে বাড়িতে বসেই সিনেমা বা এসব কিছু দেখা হবে। আর ওদের যে ফ্যামিলি, মানে ওর বাবা মা, মানে ঋষভের বাবা মা, ঋষভ, মিমি, চারজনে কিন্তু কুকুর, বিড়াল বলো, পাখি বলো, সব প্রচন্ড ভালোবাসে। ওদের বাড়িতে অ্যাকোয়ারিয়ামও ছিল। বলি, অ্যাকোয়ারিয়ামে আরো ঘটনা আছে, সেটা পরে আসছি। তো এবার মানে ওদের পাড়ার কুকুর যা, মানে পাড়া তো অনেক কুকুর ফুকুর ছিল, তো ওই মিমি আর ঋষভের ওই কুকুরদের সাথে মানে খুব ভালো একটা বন্ডিং, ঠিক আছে, ওরাও ওদের মানে জান। বাচ্চা সারাদিন ঘুরতে হ্যাঁ। ঘুরতে থাকে, বন্ধুত্ব হয়ে গেছে। বাচ্চাগুলো কুকুরগুলো জান, আর কুকুরগুলো বাচ্চাগুলোর জান, যেরকম হয় আর কি। তো মিমিতে একেবারে ওরা বলতে পাগল, বিভিন্ন নাম দিয়েছে ওদেরকে। তো সকালবেলা ওদের একটা রুটিন ছিল, মিমি 1 ঘন্টা মানে কুকুরগুলোর সাথে খেলবে। তো সেদিনকে আন্টি তো রান্না করতে যায়, ব্রেকফাস্ট বানাবে। তো মিমিও ঘুম থেকে উঠে উঠোনের সামনে এসে বসে। তো এবার এই ধরো উঠোন, এটা হচ্ছে তোমার মানে গেটটা, ওদের মেন গেট, যেটা খুলে ওকে ঢুকতে হবে উঠোন অব্দি। আর বাইরে হচ্ছে ওদের পাড়াটা, তো গলির মধ্যে একটা জায়গা। তো আন্টি জিনিস লক্ষ্য করছে যে মিমি বসে আছে এখানে, আর কুকুরগুলো ওই গেটের ভেতরে আর আসছে না, মানে ওদের বাড়ির বাউন্ডারির ভেতরে আর আসছে না। ওই গেটটা যেন ওদের একটা ডেড লাইন বা এরকম কিছু, যেখানে আর পেরোনো যাবে না। হয়তো তারা কিছু ফিল করছে অনেক। তো হতেই পারে, কারণ ওরা তো ফিল করে। তো কুকুরগুলোকে দেখছে যে কুকুরগুলো ওরকম ওই গেটের বাইরে দাঁড়িয়ে সমানে চিৎকার করেই যাচ্ছে। তো আন্টি দেখছে কুকুরগুলো খুব চিল্লাচ্ছে। আর মিমি ওই উঠোনের ওই সিঁড়িটার সামনে বসে কুকুরগুলোর দিকে তাকিয়ে বলেই যাচ্ছে, আয় না আয়, এদিকে আয়, আয়, আসছিস না কেন, আয়। কুকুরগুলো ভেতরে ঢুকবেই না, মানে কিছুতেই ঢুকবে না। তো এবার আন্টি হট করে ভাবে যে কি হলো, কুকুরগুলোর কি শরীর টরীর খারাপ হলো। তো আন্টি মিমির পাশ দিয়ে গিয়ে ওই গেটের সামনে কুকুরগুলোকে বলে, আয় আয়, কি রে, কি হয়েছে, আয়, আসবি না, যে দিদির সাথে খেলবি না, চিল্লাচ্ছিস কেন। আর কুকুরগুলোকে দেখে মনে হচ্ছে ওরা কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছে। আর যত আন্টি এগোচ্ছে ওরা পেছোচ্ছে, ঠিক আছে। তো আন্টি অনেক চেষ্টা করার পরে ওরা ঢোকে না। তো আন্টি বলে ঠিক আছে, ওদের মনের কি আমি বুঝবো কি ভাবছে। তো আন্টি ঘুরে ঘরে ঢুকতে যাবে, তখন দেখছে ওই মিমি ওখানে বসে বসে একটা ক্রিপি টাইপের স্মাইল দিচ্ছে। মানে একটা হয় না একটুখানি, যে এক দৃষ্টি কিন্তু স্থির ওর, কিন্তু স্মাইল যেটা দিচ্ছে সেটা একটু ক্রিপি, একটু স্পুকি টাইপের, যেটা একটু ওই খটকা লাগানোর মতন। তো আন্টি না খটকা লাগাচ্ছে, এরকম করে হাসছে কেন, কি হয়েছে ওর। তো আন্টি গিয়ে ওকে ডাকে, মিমি, আই মিমি। তখন না ও সম্বিত ফেরে, তখন তাকি, হ্যাঁ বলো, যে কি রে তুই এরকম করে হাসছিস কেন। আচ্ছা, কই হাসছি না তো। তো আন্টি বলে কি জানি বাবা, এদের কি হয়েছে, যাই আমি আমার কাজ করতে যাই। তো উনি যায় রান্না করতে, সেই তখনকার মতন আর কিছু ঘটে না। তো এবার আঙ্কেল বাজার করে নিয়ে আসে যে একটুখানি ভালো করে মাটন টাটন রান্না হবে, একটু সবাই মিলে খাবো, জমিয়ে আড্ডা ফাড্ডা হবে। সেটা রবিবারের দিন তো। হ্যাঁ, রোববারের দিন। তো ওরকম তখন ওই কটা বাজে, 2টো আড়াইটে, মানে লাঞ্চের টাইমটাতে আন্টি সবাইকে ডাকে যে টেবিলে আসো, খেতে দেবো। তো মিমি মাংস পছন্দ করতো, মাটন হোক বা চিকেন হোক পছন্দ করতো, বাট লিমিটেড। আর এমনিও বাচ্চারা বেশি খেতে পারে না। হুম। তো হার্ডলিও 2 থেকে 3 পিস খেত, যদি খুব ভালো লাগতো তাহলে 3 পিস, আর নাহলে 2 পিস। তো হট করে আন্টি দেখছে যে ওকে 2-3 পিস দেওয়ার পরেও ও বলছে, মা আর একটু দাও না, আর একটু দাও না। তো এবার মা কাছে যেতে চেয়েছে, উনি তো না করবে না, উনি দিচ্ছে। তো যাই হোক, সেদিনকেও বেশিরভাগ মাংসটাই ও খেয়েছে। তো বাড়ির লোক কেউ থোড়ি কিছু বলবে। ঋষভ যেমন হয় আর কি সিবলিংস দের মধ্যে, ও কেন বেশি খেলো, আমি কেন বেশি খেলাম না, আর এরকম ঝগড়াঝাটির সময় তখন ওরা বলছে, আরে বাবা, বোন এমনি সময় তো খেতে চায় না, আজকে খেতে চাইছে, ওকে খেতে দে। তখন আমি বলি, ঠিক আছে। তো আন্টি লক্ষ্য করে ঋষভের মানে ঋষভ খুব আনকনসিয়াস হয়ে যাচ্ছে, মানে কিছুটা ভাবছে, 2-3 বার ডাকার পরে উত্তর দিচ্ছে, মানে হ্যাঁ অন্যমনস্ক হয়ে যাচ্ছে, যে আন্টি হয়তো কোনো কারণে হচ্ছে। ইভেন ঋষভ গেম খেলতে পছন্দ করতো, গেমও খেলছে না, কিছু একটা মনে মনে ভাবছে, বাট কিছু কিছু জিনিস নিয়ে ও খুব গিল্ট ফিল করছে। তো যাই হোক, এবার একদিন না, সেদিনকেই রাত্রেবেলা আবার সেরকমটা হচ্ছে, মানে যেটা বললাম, এরকম শুয়ে রয়েছে মিমি, তখন কটা বাজে, 2টো-2:30 নাগাদ শুয়ে রয়েছে, আবার উঠে আসছে, মানে কোমরের দিয়ে কোমরটা উঠে উঠে আসছে।
এবার না ওকে চেপে ধরেও সরানো যাচ্ছে না। আন্টি শোয়াচ্ছে, ও আবার ওরকম করে উঠছে। এবার আন্টি তো ভয় লেগে গেছে যে কি হয়েছে। তো এবার হয় না, অনেকে ভাবে যে খিচুনি ফিচুনি উঠলো। এবার খিচুনি উঠলে তো সবাই মানে অন্যরকম ইয়ে হবে না, তখন তো চোখ ফোক উল্টে যাবে। ওর চোখ ফোক উল্টাচ্ছে না, ওর চোখ বন্ধ, বাট এরকম উঠে উঠে আসছে। ও উঠে উঠে আসছে আর কেঁপে কেঁপে উঠছে। তো পরের দিন সেদিনকে কোনো মতো ওকে চাপা টাপা দিয়ে, চাদর ফাদর চাপা টাপা দিয়ে শোয়ানো হয়। পরের দিন একটা ডাক্তার আসে, ডক্টর এসে বলে যে সেরকম তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, শুধু একটুখানি ওর মনে হয় খাওয়া দাওয়ার কমতি আছে, ওইটা হলেই হয়ে যাবে। তো ডক্টর ওর হাত ধরে, মানে হাত ধরে যে পালস ফালস মাপছিল বোধহয়, এটা করছিল। তো মিমি না, ধরো এরকম করে কেউ তোমার পালসটা মাপছে, আর তুই ধরো এরকম করে পালসটা মাপছে, ও লিটারালি হাতটা এরম করে নিয়ে ওনার হাতে ঠিক এই জায়গাটাতে খেমচে ধরেছে। মানে পুরো হাত থেকে পুরো এরকম করে মুড়ে হ্যাঁ, মানে দিয়েছে? যতটা স্ট্রেচ করা যায় এদিকে উল্টো দিকে এই দেখ। ততটা করে আচ্ছা। উনি এরকম ওরকম খেমচে ধরেছে। এবার ডাক্তার তো চিল্লাছে তার স্বরে, যে ইভেন ওখান থেকে রক্ত পর্যন্ত বেরোচ্ছে। তো এবার কোনো মতো ওকে ছাড়ানো ফাড়ানো হয়েছে। তো মা মা বলছে কি হচ্ছে, এরকম করছিস কেন? ও বলছে তখন হট করে বলছে আমি তো কিছু করিনি। বোঝা যায়, বাট করে বলছে করিনি। তো এবার ডক্টর সাজেশন দেয় যে সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত, এরকম হঠাৎ করে খামচে টামচে দিচ্ছে, কখন কাকে কামড়ে দেবে, বা নিজেরও ক্ষতি করতে পারে, নিজেকে ধরো আঘাত করছে। তো নেক্সট দিন, সেদিনকে আর বেশি কিছু করেনি। তার ঠিক পরের দিন ওর মা একটু ধুনো দিয়েছিল। ধুনো মানে হয় না সন্ধ্যার সময় একটা ধুনো ফুনো দেয়, তো ধুনো দিয়ে সেদিনকে সন্ধ্যে পর্যন্ত কিছু হয়নি। যারা ধুনো দিয়ে ওর ঘরের মধ্যে ঢুকবে, ওরা লিটারালি বাচ্চাদের মতো কান্না, ঘরে ঢুকবে না ওটা নিয়ে, ঘরে ঢুকবে না ওটা নিয়ে, ঘরে ঢুকবে না। তো একটা জিনিস বলবো, এই যে ধুনোর যে ইয়েটা আছে না, এটা কিন্তু আগের স্টোরিতে আমরা জানতে পেরেছি ধুনোর থেকে কিন্তু নেগেটিভ এনার্জিতে খুব ইয়ে হয়, মানে প্রবলেম হয় নেগেটিভ এনার্জিতে, তাই না? যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে না, তাদের খুব প্রবলেম হয়, তারা কিন্তু কিছু না কিছু ইয়ে করবে। না, এটা হয়। আমার দিদাও বলে মাঝে মাঝে, যদি ঘরে দেখে কোনো একটা কিছুটা নেগেটিভিটি আছে, আমার দিদা একটা বলে কর্পূর আর ধুনো জ্বালিয়ে বিকেলে হ্যাঁ, পুজো দাও, পুরো ধুনো, হ্যাঁ, তাহলে বোঝা যাবে। মানে চলে যাবে ওই নেগেটিভিটিটা, চলে যাবে। কিছুটা হলেও চলে যাবে। তখন ধুনো না, তুমি ধুনো দেবে না, ধুনো দেবে না, ওই বাচ্চাদের মতো কাঁদছে আর বলছে না ধুনো দেবে না, সব সরাও, সব সরাও, আমার ঘরে আনবে না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর লিটারালি ওর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে সত্যি শ্বাস নিতে পারছে না। ওর মা তো সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে সব রেখে দিয়ে এসছে, তো তখনও পর্যন্ত শ্বাস নিতে পারছে না, ও জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। তো এবার সেই সময় মিমিদের দিদার ফোন আসে ওর মায়ের কাছে। তো আন্টি ফোনটা ধরে, ফোনটা ধরে বলে জানো না মা, এই কথা বলতে বলতে হট করে বলে যে জানো না মা, তোমার নাতনির যে কি হয়েছে, এরকম এরকম করছে। তখন দিদা বলে যে এইটা তো নর্মাল লাগছে না, হঠাৎ করে কেউ কেন এরকম করবে? তো তখন বলছে হট করে এরকম কেঁপে কেঁপে উঠছে, দেখ কোনো হাওয়া বাতাস লেগেছে কিনা, বা খারাপ হাওয়া লেগেছে বা নজর লেগেছে কিনা। তো উনি বলে যে একটুখানি পান নিয়ে একটু বুলিয়ে ওটাকে আগুনে পুড়িয়ে দে, দেখ কি হয়, বা শুকনো লঙ্কা নিয়ে চারপাশ দিয়ে ঘুরে এটা আগুনে দে, তারপর কি হয় আমাকে সেটা জানা। তো উনিও সেটাই করেছে, করে আগুনে দেওয়ার পরে শুকনো লঙ্কা পোড়ালে দেখবি নাক নেওয়া যায় না, ঝাঁজে মানে একদম জীবন শেষ শেষ অবস্থা হয়ে যায়। তো সেইখানে আন্টি দেখছে ওর ওপর দিয়ে যখন বোলানো হয়, ওর গায়ের ওপর দিয়ে যখন বোলানো হয় লঙ্কাটা, তারপর যখন পোড়ানো হয় কোনো গন্ধ নেই, এটা এটা হালকা হালকা কি ছেঁচড়া পোড়া ছেঁচড়া ছেঁচড়া গন্ধ বেরোয়, যেটা ছাই ছাই টাইপের একটা গন্ধ বেরোয়, কিন্তু অ্যাকচুয়াল যে লঙ্কা পোড়ালে যে গন্ধটা হয় সেটা কিন্তু হচ্ছে না। ছাঁচটা পুরোই কেটে গেছে। কাজটা পুরো কেটে গেছে। তো আন্টি দিদাকে ফোন করে বলছে মা দেখো ওরকম তো কোনো গন্ধ ফন্ধ পেলাম না, এটা কেমন ঝাঁঝবে, কেমন একটা হালকা ছাই ছাই গন্ধ, পোড়া পোড়া গন্ধ পেলাম, কিন্তু অ্যাকচুয়াল যে গন্ধটা বেরোনো উচিত সেটা পাইনি। তো এবার দিদা বলছে আচ্ছা আজকের রাতটা একটু দেখ, তারপর আমাকে কালকে সকালে ইনফর্ম কর যে কি হচ্ছে। তো সেদিনকে রাত্রেবেলা আন্টি তো ঘুমিয়ে আছে পাশে, কিন্তু ওনার চোখটা আধ খোলা যে মেয়ে কি করছে, মেয়ে কি করছে, কোথাও উঠে চলে গেল কিনা। উনি মানে হালকা একটা যখন তন্দ্রাটা আসছে, সেই সময় একটা ধাপ করে একটা আওয়াজ পেলো, ঠিক আছে? তো উনি ধরপড় করে উঠে বলেছে কি হলো কি হলো। উনি দেখছে
যে মিমি নিচে খাট থেকে নেমে নিচে বসে রয়েছে। তো ধাপ করে আওয়াজটা কিসের হলো? খানিকক্ষণ মিমির দিকে তাকিয়ে থেকে বুঝতে পারলো আন্টি তো দেখছে ওরকম বসে আছে নিচে। তো খানিকক্ষণ তাকানোর পরে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ও লিটারালি ব্যাং যেভাবে লাফায় ঠিক সেইভাবে লাফিয়ে ওদের ড্রেসিং টেবিলের সামনে গেল। আন্টি তো দেখে অবাক যে এত রাত্রেবেলা কি ভীমরতি হলো, যেরকম লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তোমার ব্যাঙের মতন। ও গিয়ে ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র মাটিতে ফেলে দিচ্ছে, মানে চিরুনি হোক, লিপস্টিক, নেল পলিশ যা যা থাকে আর কি, সব ফেলে দিচ্ছে। তো আন্টি না উঠে গিয়ে একটু বকেছে, এই কি করছিস তুই ওটা? তখনও থতমত খেয়ে গিয়ে, কই কিছু করছি না তো। বসে এগুলো কি, আর এরকম করে দৌড়াচ্ছিস কেন, যদি লেগে টেগে যেত। কিছু বলছে না, চুপচাপ রয়েছে। তো তখন ওকে কোনো মতো শুয়ে সেই মুহূর্তেই আন্টি দিদাকে ফোন করেছে। তো একটু 2-3 বার কল করার পরে কি দিদা ফোন ধরে বলছে, হ্যাঁ বল কি হয়েছে। তো বলছে, মা জানো এরকম না রাত্রেবেলা এরকম ব্যাঙের মতন লাফাতে লাফাতেও ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সব জিনিসপত্র এদিক ওদিক ফেলে দিচ্ছে। তো বলছে ঠিক আছে, আমি কালকে একজনকে নিয়ে যাব, এখন ওকে কিছু বলার দরকার নেই, তুই মানে ওঝা টোঝা। একজনকে নিয়ে যাব। তো ওর মা তো বলছে যে কেন কাকে নিয়ে যাবে হট করে। বলছে চুপ কর না, আমার উপর বিশ্বাস নেই, তুই এখন ওকে ঘুমটুম পাড়া, দেখ কি করে, আমি কালকে দেখছি কি করা যায়। আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হলো, কারণ লেন্থ অনেক বেড়ে যাচ্ছে ভিডিওর। আজকের ভিডিওটা আমাদের এইটুকুই রাখতে হলো, কারণ আমাদের ভিডিওর লেন্থ অনেকটা বেড়ে যাচ্ছে। নেক্সটে কি হলো সেটা জানতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমাদের অদ্ভুতের আড্ডা চ্যানেলটা, এবং আসছি আবার সামনের সপ্তাহে ঠিক শনিবার রাত এই 10:30টায় এই হ্যাঁ, চ্যানেলে এই ভিডিওর নেক্সট পার্টটা নিয়ে। দেখতে ভুলো না কিন্তু।